বৈষম্য বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে সৃষ্ট পরিস্থিতিতে প্রায় ১.৫ মাস ধরে পর্যটক শূন্য হয়ে পড়েছিল দেশের অন্যতম পর্যটন কেন্দ্র কক্সবাজার। হোটেল, মোটেল, এমনকি কেনাকাটার দোকানগুলোতেও ঝুলছিল তালা। তবে অন্তর্বর্তী সরকার গঠনের পর সবকিছু স্বাভাবিক হতে শুরু করেছে। একই সঙ্গে জোয়ারের পানিতে ভেসে আসা আবর্জনা ও ময়লার স্তূপও পরিষ্কার করতে শুরু করেছেন একদল শিক্ষার্থী। কক্সবাজারে ভ্রমণে আসা দেশি বিদেশি এবং স্থানীয় বিভিন্ন শিক্ষার্থী নিজ উদ্যোগে সৈকত পরিষ্কারের কাজ করছেন। তারা বলছেন, দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে ভ্রমণ পিপাসুরা ছুটে আসেন কক্সবাজারে। জমে থাকা ময়লা আবর্জনা যেন তাদের বিরূপ প্রভাব না ফেলতে পারে, এজন্যই তাদের এমন উদ্যোগ। আমরা আজকে একটা ভিডিওতে দেখতে পেলাম, ফেসবুকে যখন আমরা ঢুকে দেখলাম যে সমুদ্র সৈকতে হাজার ময়লা ভেসে আসছে ঢেউর সাথে। তো এখন এই সময় যদি সমুদ্রের এই অপরিষ্কার থাকে তাহলে পর্যটকদের চোখে কেমন দেখায়? আমরা তো এখানকার ছেলে মেয়েরা, তো আমরা সব দিকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারতেছি, সমুদ্র সৈকতটা কেন পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারবো না? তো আমরা সবাই কয়েকজন মিলেই আমরা এখানে চলে আসি। বিশ্বের বৃহত্তম পর্যটন নগরী কক্সবাজার, কিন্তু আজকে হয়তো সকালে দেখছেন এখন বিভিন্ন জায়গায় ময়লা আবর্জনা বেড়ে গেছে। এই জন্য আমরা টিম নিয়ে এখানে আসলাম। শিক্ষার্থীদের এমন মহতি কাজে সাধুবাদ জানিয়েছেন ট্যুরিস্ট পুলিশের কর্মকর্তারা। তবে তারা বলছেন, এই কাজ শিক্ষার্থীদের নয়, সৈকত ম্যানেজমেন্ট কমিটির মাধ্যমে এসব বর্জ্য খুব দ্রুত অপসারণ করা হবে। আজকে আসলে প্রচুর বর্জ্য এসছে, বিশেষ করে সব গাছগাছালি এসছে, গাছের শিকড় বা এই টাইপের। এটা নাকি এই অঞ্চলে কখনো আগে দেখা যায় নাই। তো এটা নিয়ে জিওসি মহোদয়ের নেতৃত্বে যে মিটিং ছিল, ওখানে এই বিষয়গুলো উঠে এসছে এবং ডিসি মহোদয় বলেছেন যে বিচ ম্যানেজমেন্ট কমিটির মাধ্যমে খুব দ্রুত এটা অপসারণ করা হবে। আমরা এখন সবার সম্মিলিত প্রচেষ্টায় আমরা কাজ করছি এবং কক্সবাজারের বাংলাদেশের সবচাইতে গুরুত্বপূর্ণ জায়গা, বাংলাদেশের প্রধান আকর্ষণ টুরিস্টদের জন্য। এখানে সম্পূর্ণ নিরাপদ রয়েছে। এখানে আমরা সবাই সম্মিলিতভাবে একসাথে কাজ করছি। আমরা সবাইকে দাওয়াত দিব, সবাইকে আমরা আশ্বস্ত করতে চাই যে আপনারা যদি এখানে বেড়াতে আসেন, সামনে টুরিস্ট সিজন শুরু হবে, এই সিজনটা আপনারা ভালোভাবে উপভোগ করতে পারবেন। এখানে নিরাপত্তা নিয়ে আপনাদের সংশয়ের কোনো কারণ নাই। সাব্বির হোসেন, সোনালী নিউজ।